আমার স্নেহের ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের উইংস বইয়ের 99 পেজ এটা আজকে আমরা শুরু করব। চলো দেখো ছবিতে কি দেখতে পাচ্ছ। একটা গাধা একটা লায়নের স্কিনটা পরে ফেলেছে, লায়নের কেশরটা সে পরে ফেলেছে। একটা জঙ্গলে সে ঘুরে বেড়াচ্ছে এবং কি পরেছে? লায়নের চামড়া। চলো লেটস রিড, চলো পড়ি। ওয়ান ডে, একদিন, এ ফলিস অ্যাস, একটি বোকা গাধা, ওয়াজ রোমিং এমলেসলি, ঘুরে বেড়াচ্ছিল উদ্দেশ্যহীনভাবে। রোমিং মানে ঘুরে বেড়ানো, এমলেসলি মানে উদ্দেশ্যহীনভাবে, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে। হোয়াইল পাসিং অ্যাক্রস দ্য প্যাথ, যখন রাস্তা দিয়ে সে পেরোচ্ছিল, হি স সামথিং, সে দেখেছিল কিছু একটা, আন্ডার এ ট্রি, গাছের নিচে, একটা গাছের নিচে। হি বিকেম কিউরিয়াস, সে উৎসুক হয়ে পড়ল, অ্যান্ড কেম নিয়ার ইট, এবং তার কাছে গেল। ইট ওয়াজ এ লায়ন স্কিন, এটা ছিল একটা সিংহের কেশর বা সিংহের চামড়া। ফর ফান, মজার জন্য, দ্য অ্যাস পুট অন দ্য স্কিন, গাধাটি পরে ফেলেছিল সেই চামড়াটিকে। অ্যান্ড বিগান টু ওয়ান্ডার হেয়ার অ্যান্ড দেয়ার, এবং শুরু করেছিল ঘুরতে এখানে ওখানে। হোয়েন হি কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ স্ট্রিম, যখন সে একটা ছোট নদীর তীরে এলো, হি স্টপড, সে থেমে গিয়েছিল। হি স হিজ রিফ্লেকশন, সে দেখেছিল তার প্রতিচ্ছবি, ইন দ্য ক্লিয়ার ওয়াটার, সেই পরিষ্কার জলে। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে ছিল খুব খুশি। অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং নিজেকে বলেছিল, আই লুক লাইক এ লায়ন, আমাকে একটা সিংহের মতো দেখাচ্ছে। সিং মি, আমাকে দেখে, আদার অ্যানিম্যালস, অন্যান্য পশুরা, উইল বি স্ট্রাক উইথ শ্রদ্ধা মিশ্রিত ভয় করবে। হি দেন ওয়েন্ট টু দ্য প্লেস হোয়ার দ্য আদার অ্যানিম্যালস হ্যাড গ্যাদার। হি দেন ওয়েন্ট টু দ্য প্লেস, তারপর সে চলে গেল সেই জায়গায়, হোয়ার, যেখানে আদার অ্যানিমেলস, অন্যান্য পশুরা, হ্যাড গ্যাদার, একত্রিত হয়েছিল। সিং হিম, তাকে দেখে, দ্য অ্যানিমালস বিগান টু ফ্লি ইন ফিয়ার, পশুরা ভয়ে পালিয়ে গিয়েছিল। দে ওয়ার মাচ ফ্রাইটেন, তারা ছিল অনেক ভীত বা ভয় পেয়ে গিয়েছিল। দ্য অ্যাস ওয়াজ ভেরি প্লিজড, গাধা ছিল খুবই খুশি। আই ক্যান টেরিফাই দেম অল, আমি সকলকে ভয় পাইয়ে দিলাম। সেড হি টু হিমসেলফ, সে নিজে নিজেই বলেছিল। দেন হি কেম টু এ ফক্স, তারপরে সে এসেছিল একটা শেয়ালের কাছে। দ্য ক্লেভার ফক্স, চালাক শেয়াল, ডিড নট রান অ্যাওয়ে, তাকে দেখে দৌড়ে পালায়নি। অ্যাট দিস, সেটা দেখে, দ্য অ্যানোয়েড অ্যাস, বিরক্ত গাধাটি, ব্রেড টু ফ্রাইটেন হিম, ডেকে উঠল তাকে ভয় দেখানোর জন্য। অ্যান্ড হি ওয়াজ অ্যাট ওয়ান্স ডিটেক্টেড, এবং তখনই সে ধরা পড়ে গিয়েছিল। নাও অল দ্য অ্যানিম্যালস, এবং এখন সকল পশুরা, পাউন্সড অন হিম, ঝাঁপিয়ে পড়েছিল তার উপরে। অ্যান্ড টোর হিম টু পিসেস, এবং ছিঁড়ে ফেলেছিল তাকে খণ্ডে খণ্ডে। মোরাল, নান ক্যান বি ফুলড অল, একজনকেও সবাইকে বোকা বানাতে পারে না। এটা হচ্ছে এই স্টোরিটার বা গল্পটার মোরাল। অ্যাক্টিভিটি 8, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য গিভেন বক্সেস। যে স্টেটমেন্ট বা বাক্যটা ট্রু বা সত্য, তার জন্য এই বক্সে টি লিখতে হবে। যেটা মিথ্যা বা ফলস, তার জন্যই এই বক্সে আমাকে এফ লিখতে হবে। দ্য অ্যাস ওয়াজ রোমিং ইন দ্য ফরেস্ট উইথ এ সার্টেন এম, গাধাটি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল একটা নির্দিষ্ট লক্ষ্যে, এটা ফলস, কারণ সে এমলেসলি ঘুরে বেড়াচ্ছিল। হি স এ ডিয়ার স্কিন আন্ডার এ ট্রি, সে দেখেছিল একটা হরিণের চামড়া একটা গাছের নিচে, এটাও ফলস হবে, কারণ সে লায়নের চামড়া দেখেছিল। দ্য অ্যাস ডিড নট ফিল হ্যাপি সিইং হিজ রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অফ দ্য স্ট্রিম, গাধাটি দেখে খুশি হয়েছিল না ছোট নদীর জলে তার নিজের প্রতিচ্ছবি, এটাও ফলস। তারপরে কি বলছে? দ্য অ্যাস ওয়াজ ভেরি প্লিজ টু ফ্রাইটেন আদার অ্যানিমেলস, গাধাটি খুব খুশি হয়েছিল অন্যান্য পশুদেরকে ভয় দেখিয়ে, এটা ট্রু হবে। এবার নেক্সট পেজে চলো। অ্যাক্টিভিটি 9 কি বলছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন অর্ডার, বাক্যগুলিকে ঘটনাক্রম অনুযায়ী সাজাতে। প্রথমে বাক্যগুলি পড়ে নেওয়া যাক। দ্য অ্যাস স সামথিং আন্ডার এ ট্রি, গাধাটি দেখেছিল গাছের নিচে, একটা গাছের নিচে কিছু জিনিস। দ্য অ্যাস ওয়াজ ভেরি হ্যাপি সিং হিজ রিফ্লেকশন, গাধাটি দেখে তার প্রতিচ্ছবি দেখে
খুশি হয়েছিল। ওয়ান্স অ্যান অ্যাস ওয়াজ রোমিং ইন দ্য ফরেস্ট, একদা একটা গাধা ঘুরে বেড়াচ্ছিল জঙ্গলে। অল দ্য অ্যানিমালস ওয়ার ফ্রাইটেন্ড সিইং দ্য অ্যাস, সকল পশুরা তাকে সেই গাধাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। অল দ্য অ্যানিমালস পাউন্সড অন দ্য অ্যাস, সকল পশুরা গাধার উপর ঝাঁপিয়ে পড়েছিল। দ্য অ্যাস ব্রেড টু ফ্রাইটেন দ্য ফক্স, গাধা ডেকে উঠেছিল শিয়ালকে ভয় দেখাবার জন্য। এবার ঘটনাক্রম অনুযায়ী প্রথম কি হবে, এই যে ওয়ান্স অ্যান অ্যাস ওয়াজ রোমিং ইন দ্য ফরেস্ট, এটা হবে 1। তারপরে কি হবে, যে সে গাছের তলায় কিছু একটা দেখেছিল। দ্য অ্যাস স সামথিং আন্ডার এ ট্রি, এটা হবে 2। তারপরে দ্য অ্যাস ওয়াজ ভেরি হ্যাপি সিং হিজ রিফ্লেকশন, এটা হবে 3। তারপর all the animals were frightened seeing the ass, এটা হবে 4। তারপরে the ass brayed to frighten the fox, এটা হবে 5। আর all the animals pounced on the ass, এটা হবে 6 হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 10, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এইখানে দেখো দুটো করে অপশান দেওয়া রয়েছে, যেটা ঠিক হবে তার উপরে টিক চিহ্ন বা রাইট চিহ্ন দিতে হবে। প্রথমটা কি বলছে, দ্য অ্যাস ওয়াজ ক্লেভার ফলিস, গাধাটা কি ছিল, ফলিস ছিল। দ্য অ্যাস ফাউন্ড স্কিন অফ এ লায়ন আন্ডার বিসাইড এ ট্রি, আন্ডার এ ট্রি একটা গাছের নিচে দেখেছিল। দ্য অ্যাস ওয়াজ ভেরি স্যাড প্লিজ টেরিফাইং আদার অ্যানিমালস, অন্য পশুদেরকে ভয় দেখিয়ে গাধাটা কি প্লিজড ছিল না স্যাড ছিল, প্লিজড ছিল, খুশি ছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি এ র্যাবিট এ ফক্স হেল্প টু ডিটেক্ট দ্য অ্যাস, গল্পের শেষে একটা খরগোশ না একটা শেয়াল সাহায্য করেছিল গাধাটাকে চিনতে, এটা কি হবে, এ ফক্স। অল দ্য অ্যানিমালস ইন দ্য ফরেস্ট পাউন্সড অন ফরগেভ দ্য অ্যাস, পাউন্সড। অ্যাক্টিভিটি 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, শূন্যস্থান পূরণ করো হেল্প বক্স থেকে শব্দ নিয়ে। উই সি আওয়ার ড্যাশ ইন দ্য মিরর, আমরা আয়নাতে আর কি দেখি, নিজেদের প্রতিচ্ছবি, তাহলে রিফ্লেকশন। তারপর কি বলছে, দ্য লিটল বয়েজ ওয়ার ভেরি মাচ ড্যাশ, ছোট বাচ্চারা কি পেয়েছিল, ফ্রাইটেন্ড, ভয় পেয়ে গেছিল। তারপর কি বলছে, দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিপ, ডিটেক্টেড। তারপরে দ্য ডগ পাউন্সড অন দ্য ক্যাট। এবার নেক্সট চলো অ্যাক্টিভিটি 12, কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, সম্পূর্ণ করো বাক্যগুলি উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। কি বলছে, হোয়াইল পাসিং অ্যাক্রস কি এ প্যাথ হি স সামথিং আন্ডার এ ট্রি, এই দেখো সামনের পেজে, এই যে হোয়াইল পাসিং অ্যাক্রস এ পাথ হি স সামথিং আন্ডার এ ট্রি, তাহলে এটাই লিখে ফেলা যাক। অ্যাক্রস এ প্যাথ হি স সামথিং আন্ডার এ ট্রি। এখানে হিটাকে অ্যাস, এখানে তোমরা হির বদলে অ্যাসও লিখতে পারো। দ্য অ্যাস ওয়াজ ভেরি হ্যাপি সিং হিজ রিফ্লেকশন ইন, কোথায়, সেই স্ট্রিমের ক্লিয়ার ওয়াটারে, ইন ক্লিয়ার ওয়াটার অফ দ্য স্ট্রিম। তারপর কি বলছে, ওয়ান্স অ্যান অ্যাস ওয়াজ রোমিং ইন দ্য ফরেস্ট, একদা একটা গাধা ঘুরে বেড়াচ্ছিল জঙ্গলে এমলেসলি। তারপর কি বলছে, অল দ্য অ্যানিম্যালস, সকল পশুরা ওয়ার ফ্রাইটেন্ড সিইং দ্য অ্যাস, দেখে ভয় পেয়ে গেছিল গাধাটিকে। কেন, কারণ সে পরেছিল লায়নের স্কিন, ওয়ারিং এ লায়ন্স স্কিন। তারপর অ্যাক্টিভিটি 13, কি বলছে, ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ডস, এই পাশে যে ওয়ার্ডগুলো বা শব্দগুলো দেওয়া রয়েছে তার অপোজিটগুলো এখানেও এলোমেলো করে সাজানো রয়েছে। আমাদের
সেটার ম্যাচ করাতে হবে। দেখো এখানে বক্সগুলো রয়েছে, আমরা নাম্বারিং করে দেব। কী কী ওয়ার্ড আছে? ক্লিয়ার, ক্লিয়ার মানে পরিষ্কার, ফলিস বোকা, অ শ্রদ্ধা মিশ্রিত ভয়, গ্যাদার একত্রিত হওয়া, ফ্রাইটেন মানে ভয় পেয়ে যাওয়া। তাহলে ক্লিয়ারের অপোজিট কি হবে? ওপেক অস্বচ্ছ, ফলিস ক্লেভার এটা হবে 2, তারপরে অ ডিসরিগার্ড এটা হবে 3, গ্যাদার স্ক্যাটার এটা হবে 4, আর ফ্রাইটেন রিঅ্যাসিওর এটা হবে 5। এবার অ্যাক্টিভিটি 14, রিড দ্য টেক্সট কেয়ারফুলি, পড়ো মন দিয়ে টেক্সটটি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তোমরা সবাই টেক্সটটা পড়ে ফেলেছো, এবার প্রশ্নগুলোর উত্তর দাও। হাউ ওয়াজ দ্য অ্যাস, অ্যাসটা কেমন ছিল? ফলিস ছিল, তাহলে দ্য অ্যাস ওয়াজ ফলিস। হোয়াট ডিড হি ফাইন্ড, সে কি খুঁজে পেয়েছিল? সে কি খুঁজে পেয়েছিল? একটা লায়নের স্কিন, তাহলে হি ফাউন্ড এ লায়ন্স স্কিন। তারপর কি বলছে? হোয়াট ডিড হি সি ইন দ্য ওয়াটার, সে জলে কি দেখেছিল? হিজ ওন রিফ্লেকশন, তাহলে হি স হিজ ওন reflection in the water। তারপর কি বলছে? হোয়াট ডিড হি থিঙ্ক অ্যাবাউট হিমসেলফ, সে নিজের সম্পর্কে কি ভেবেছিল? হি থট দ্যাট, সে ভেবেছিল যে তাকে দেখাচ্ছে একটা সিংহের মতো, তাহলে হি থট দ্যাট হি লুকড লাইক এ লায়ন। তারপরে বলছে কি? হু হেল্প টু ডিটেক্ট দ্য অ্যাস, কে সাহায্য করেছিল সেই গাধাটাকে চিনতে? একটা ফক্স, তাহলে এ ফক্স হেল্পড টু ডিটেক্ট দ্য অ্যাস। হয়ে গেল। এবার চলো নেক্সট পেজে। এবার কি বলছে? অ্যাক্টিভিটি 15, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করা রয়েছে। দ্য ক্যাট জাম্পড ওভার দ্য কাউন্টার। তারপরে কি আছে দেখো? হি ড্রাইভস দ্য কার ড্যাশ দ্য ব্রিজ, ব্রিজের ওপর দিয়ে, তাহলে কি হবে? অন। দে আর সিটিং ড্যাশ দ্য ট্রি, কোথায় বসে? গাছের নিচে, তাহলে আন্ডার। সি ইজ হাইডিং ড্যাশ দ্য টেবিল, এটা তোমরা আন্ডারও করতে পারো, টেবিলের নিচে লুকিয়ে আছে বা টেবিলের পাশে লুকিয়ে আছে, তাহলে এখানে তোমরা আন্ডারও করতে পারো আর বিসাইডও করতে পারো। দ্য বুক বিলংস টু আশা। এবার লেটস রাইট, চলো লিখি। অ্যাক্টিভিটি 16, রাইট অ্যানাদার স্টোরি, লেখো অন্য একটি স্টোরি ইন অ্যাবাউট 5 or 6 সেন্টেন্সেস, 5টি কি 6টি বাক্যে, অফ দ্য সেম মোরাল ভ্যালু উইথ এ টাইটেল, একটা টাইটেল দিয়ে। ইউ মে টেক সাম হেল্প ফ্রম দ্য ফলোয়িং পয়েন্টস, এই পয়েন্টগুলো নিয়ে তোমরা লিখতে পারো। আগে পয়েন্টগুলো কী কী আছে দেখা যাক। জ্যাকেল কেম ইনটু দ্য সিটি, জ্যাকেল শহরে বা শেয়াল শহরে এসে গেছিল। লুকড ফর ফুড, খাবারের খোঁজে। ডগস চেস্ট, কুকুররা তাড়া করেছিল। ফেল ইনটু ইন্ডিগো পট, পড়ে গিয়েছিল নীলের পাত্রে। সারপ্রাইজড অ্যাট ইটস লুক, দেখে অবাক হয়ে গিয়েছিল এটাকে। টুক অ্যাডভান্টেজ, সেটা সে সুবিধে নিয়েছিল। ওয়েন্ট ব্যাক টু জঙ্গল, আবার জঙ্গলে ফিরে গিয়েছিল। ফ্রাইটেন আদার অ্যানিমেলস, অন্য পশুদেরকে ভয় দেখিয়েছিল। ক্রাইড ইন ইটস ন্যাচারাল ভয়েস, নিজের আওয়াজে চিৎকার করেছিল। অ্যানিমালস বাউন্সড অন ইট, এটার উপরে ঝাঁপিয়ে পড়েছিল অন্যান্য পশুরা, কিন্তু এই জায়গাটায় ধরবে না। আমরা এর জন্য একটা খাতায় লিখে ফেলি, কারণ স্টোরিটা একটু বড় হবে। চলো প্রিন্ট দিয়ে আমরা খাতাতেই লিখে ফেলি। প্রথমে স্টোরি লিখতে গেলে ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স দিয়ে শুরু করতে হয়, তাহলে টাইটেলটা আমরা স্টোরি লেখার পরে দেব। অ্যাক্টিভিটি 16, ওয়ান্স আপন এ টাইম এ jackal
lived in a forest. একদা এক সময় একটা শেয়াল একটা জঙ্গলে বাস করত। তারপরে কি হবে? হিন্স দেখো, সে শহরে এসেছিল খাবারের খোঁজে। ওয়ান ডে লুকিং ফর ফুড হি কেম ইনটু এ সিটি। একদিন খাবারের সন্ধানে সে শহরে এসেছিল। তারপর কি হয়েছিল? ডগস চেস্ট, কুকুররা তাকে তাড়া করেছিল। এ প্যাক অফ ডগস স হিম অ্যান্ড সারাউন্ডেড হিম। তাকে ঘিরে ফেলেছিল, তারা তাকে অ্যাটাক করেছিল। দে অ্যাটাকড হিম অ্যান্ড ট্রাইড টু ড্রাইভ হিম অ্যাওয়ে। তাকে তাড়াতে চেয়েছিল, অ্যাটাক করেছিল এবং তাকে তাড়াতে চেয়েছিল। টু ড্রাইভ হিম অ্যাওয়ে। টু সেভ হিমসেলফ, নিজেকে বাঁচাতে। The jackal ran into a nearby house. The jackal ran into a nearby house. নিজেকে বাঁচাতে জ্যাকেলটা বা শেয়ালটা কি করেছিল? একটা পাশের বাড়িতে ঢুকে পড়েছিল। তারপর সেখানে সে কি করেছিল? সে একটা ইন্ডিগো পটে পড়ে গেছিল, মানে একটা নীলের পাত্রে সে পড়ে গেছিল। দেয়ার হি ফেল ইনটু এ ইন্ডিগো পট। এই যেখানে রয়েছে ফেল ইনটু ইন্ডিগো পট। তারপর কি হয়েছিল? তারপরে শেষ একটু পরে যখন সে সেখান থেকে সেই ইন্ডিগো পট থেকে বেরিয়ে এসেছিল, তার গোটা শরীরটা কি হয়েছিল? নীল ব্লু হয়ে গেছিল। কুকুররা তাকে দেখেছিল কিন্তু চিনতে পারেনি। তারপর সে কি করেছিল? জঙ্গলে ফিরে গিয়েছিল। চলো, দেয়ার হি ফেল ইনটু ইন্ডিগো পট। আফটার এ হোয়াইল the jackal came out from the pot. The whole body of the jackal became blue. তার পুরো শরীরটা নীল হয়ে গিয়েছিল। দ্য ডগস স হিম বাট কুড নট রিকগনাইজ হিম। দে থট, তারা ভেবেছিল কি এটা অন্য একটা কোনো অদ্ভুত প্রাণী। দে থট দ্যাট ইট ওয়াজ সাম স্ট্রেঞ্জ অ্যানিম্যাল অ্যান্ড ran away, পালিয়ে গিয়েছিল দৌড়ে। তারপর শেয়ালটা কি করেছিল? জঙ্গলে ফিরে গেছিল। The jackal went back to the forest সেখানে কি করেছিল? অন্যান্য পশুরা তাকে দেখে ভয় পেয়ে গেছিল। Every animal
were afraid to see him. একদিন সে কি করেছিল, শুনতে পেয়েছিল অন্যান্য জ্যাকালদের ডাক দিতে সে সববশত এই যে ক্রাইড ইন ইটস ন্যাচারাল ভয়েস, তার নিজের আওয়াজে চিৎকার করে দিয়েছিল, সবাই তাকে চিনতে পেরে গেছিল এবং তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারপরে কি হবে, ওয়ান ডে হি হার্ড, সে শুনেছিল, এ প্যাক অফ জ্যাকল হাউলস বা হাউল্ড করে দাও, এটা পাঁচটা যেহেতু হাউল্ড, ইন এ ডিস্টেন্স and he cried in his natural voice. Everyone recognized him and pounced on him, এবং তারপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং তাকে মেরে দিয়েছিল। তাহলে এটা কি হবে, একটা ব্লু জ্যাকেলের স্টোরি, ঠিক আছে। দ্য টাইটেলটাও দ্য ব্লু জ্যাকল হয়ে গেল। এবার নেক্সট চলো আচ্ছা এতটাই থাক, নেক্সট ক্লাসে আমরা লেসন 7 শুরু করব। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।